26,000 পরিবার, এক ঝড়ে হারানো চাকরি, আর সেই চাকরি ফেরানোর লড়াই আজ পৌঁছেছে দেশের সর্বোচ্চ আদালতে। 2016 সালের বহুল আলোচিত এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে হাজারো যোগ্য প্রার্থী চাকরি হারিয়েছিলেন, কিন্তু এবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হওয়ায় আবারও জেগেছে নতুন আশার আলো। কেউ কেউ একে বলছেন ন্যায় বিচারের শেষ লড়াই, আবার কারো কাছে এটা হাজারো যোগ্য চাকরি প্রার্থীর ভবিষ্যৎ বাঁচানোর একমাত্র উপায়। কি আছে এই মামলার ভেতরে, কবে শুনানি, আর এই লড়াই কি সত্যিই ফিরিয়ে দিতে পারবে হারানো 26,000 চাকরি? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গের 2016 সালের এসএসসি বা সার্চ বেস সিলেকশন নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হওয়া 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি ফেরানোর দাবিতে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি হাজার হাজার চাকরিহারা মানুষের জন্য নতুন করে আশার সঞ্চার করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিলের পর এই আইনি পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মামলার প্রধান বিষয়বস্তু: এই জনস্বার্থ মামলাটি করেছেন সায়ন আদিত্য নামের এক ব্যক্তি, যিনি নিজে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত নন। তিনি একজন পূর্ব নিযুক্ত শিক্ষক। তার প্রধান যুক্তি হল যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একসাথে বাতিল করে দেওয়াটা ভারতীয় সংবিধান প্রদত্ত নাগরিকদের মৌলিক অধিকারের লঙ্ঘন। তিনি মনে করেন সুপ্রিম কোর্ট ক্ষতিগ্রস্তদের প্রতি ন্যায্য বিচার করেনি। এই মামলায় সরাসরি ভারত সরকারকে প্রতিপক্ষ করা হয়েছে, যা বিষয়টির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। মামলার বর্তমান স্থিতি ও শুনানির তারিখ: সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এই মামলার ডায়েরি নম্বর হল 38,747/2025 এবং এটি দায়ের করা হয়েছে 17 জুলাই 2025 তারিখে। মামলা সম্পর্কিত সমস্ত ডিফেক্ট, যা মূলত কোর্ট ফি সংক্রান্ত ছিল, তা সংশোধন করে মামলাটি এখন শুনানির জন্য প্রস্তুত। মামলার ডায়েরি নম্বর 38,747/2025। পিটিশনার সায়ন আদিত্য, প্রতিপক্ষ ইউনিয়ন অফ ইন্ডিয়া। সম্ভাব্য শুনানির তারিখ 27 অক্টোবর 2025। মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদনও করা হয়েছে এবং পিটিশনার নিজেই এই মামলায় সোয়াল করার অনুমতি চেয়েছেন। যদিও শুনানির একটি সম্ভাব্য তারিখ ধার্য করা হয়েছে, তবে কোন বিচারপতিদের বেঞ্চে এবং কত নম্বর কোর্টরুমে শুনানি হবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি। জনস্বার্থ মামলার ভিত্তি কি? এই মামলার মূল ভিত্তি হল মানবিক এবং সাংবিধানিক অধিকার রক্ষা। পিটিশনারের মতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কারণে বহু যোগ্য প্রার্থীও চাকরি হারিয়েছেন। তাদের প্রতি অবিচার করা হয়েছে। এই জনস্বার্থ মামলার মাধ্যমে তিনি মূলত সেই সমস্ত যোগ্য শিক্ষকদের অধিকার ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে সংবিধানের বিভিন্ন ধারার পরিপ্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয়েছে, যার লক্ষ্য হল ন্যায় বিচার প্রতিষ্ঠা। ভবিষ্যতের সম্ভাবনা: এই জনস্বার্থ মামলা কি 26,000 চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ? যদি সুপ্রিম কোর্ট এই আবেদন গ্রহণ করে এবং নতুন করে শুনানির মাধ্যমে যোগ্য প্রার্থীদের চিহ্নিত করার নির্দেশ দেয়, তবে অনেকেই তাদের চাকরি ফিরে পেতে পারেন। আপাতত সকলের নজর রয়েছে 27 অক্টোবর 2025 তারিখের দিকে, যেদিন এই মামলার শুনানি হওয়ার কথা। এই মামলার প্রতিটি আপডেট পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। এই বিষয়ে আপনার কি মতামত, কমেন্ট করে জানান।